তো আপনারও কি কোনো রকম ভাজা কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা হলেই নেতিয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে কমপ্লিটলি নরম? ডোন্ট ওয়ারি, 3টে সিম্পল স্টেপে কমপ্লিটলি সলভ করে দেবো। আর 3 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম মিস করবেন না। নাম্বার 1, তেলের টেম্পারেচার আর কোয়ান্টিটি সব থেকে ইম্পর্টেন্ট ভাজার সময়। যদি আপনার তেল ঠান্ডা হয় বা তেলের কোয়ান্টিটি কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটা তেলে ভাজার বদলে তেলটিকে শুষে নেবে, আর বেশি তেল মানেই ঠান্ডা হলে নরম। নাম্বার 2, ভাজার পরে তেল শোষার জন্য আপনি কাগজে রাখতেই পারেন, কিন্তু লং টার্মে কাগজে সেই ভাজাগুলো রেখে দিলে 100% আপনার প্রোডাক্টটা কিন্তু নরম হয়ে যাবে। কাগজের সারফেস আপনার স্টিমটাকে হোল্ড করে দেবে এবং যত সময় যাবে সে কিন্তু খাবারটাকে নরম করতে থাকবে। তাই তেল শোক করার জন্য এটিকে রাখুন কিছুক্ষণের জন্য, সেটিকে সরিয়ে অন্য পাত্রে ট্রান্সফার করে নিন। নাম্বার 3, সব থেকে ইম্পর্টেন্ট, আপনি যদি লং টার্ম পর্যন্ত আপনার ভাজাগুলিকে ক্রিস্পি রাখতে চান, সেক্ষেত্রে ইউজ করুন কোনো জালি বা এমন কোনো বর্তনের যেটার ভেতর দিয়ে হাওয়া চলাচল করতে পারে। কারণ যত হাওয়া এর মধ্যে থেকে চলাচল করবে তত সুন্দরভাবে কিন্তু স্টিমটা রিলিজ হয়ে যাবে, ফলে কিন্তু আপনার ভাজাটা ক্রিস্পি থাকবে অনেকক্ষণ। তাই এই 3টে সিম্পল স্টেপকে ফলো করে আপনার ভাজাকে রাখুন অনেকক্ষণ ক্রিস্পি। আর আপনার যদি আরো এরকম টিপস জানতে হয়, নিচে কমেন্ট করে নিন টিপস, আর চ্যানেলটিকে ফলো করে নিন এরকম আরো ইন্টারেস্টিং তথ্য পেতে।